সে অনেক অনেক বছর আগের কথা। এক জঙ্গলে বাস করত বাঘ আর সিংহ। তারা দুজনে খুব ভালো বন্ধু ছিল। বাঘ যা করত সিংহকে না বলে থাকতে পারত না, আবার সিংহ যা করত সব বাঘকে বলতো। ওদের দুজনের মধ্যে ছিল খুব সুন্দর বন্ধুত্বের সম্পর্ক। একদিন কোনো একটা কারণবশত দুজনের মধ্যে ঝামেলা হয়ে গেল। সেই ঝামেলায় বাঘ সিংহ কেউই নিজেকে ছোট ভাবতে রাজি না। দুজনেই নিজের নিজের অহংকারের জন্য শেষ পর্যন্ত এতদিনের বন্ধুত্ব ভেঙে গেল। বাঘ বলল, তোমার সঙ্গে আমার এতদিনের বন্ধুত্বের সম্পর্ক, আর তুমি আমাকে এইভাবে মনে কষ্ট দিলে। আমি ভাবিনি তুমি এভাবে আমায় কষ্ট দেবে। ওদিকে সিংহ বলছে, তোমাকে আমি নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম, কখনো ভাবিনি তুমি আর আমি আলাদা। তবুও তোমার কাছ থেকে এত বড় আঘাত পাবো আমি কখনো ভাবিনি। আমি তোমার সঙ্গে কথা বলবো না। বাঘও নারাজ। বাঘও একই কথা বলল যে না, আমিও তোমার সঙ্গে কথা বলবো না। আজ থেকে আমি জানবো আমি একা। এই বলে দুজন দুজনের রাস্তা ধরলো, কেউ কারোর দিকে ফিরেও তাকালো না। এইভাবে বেশ কয়েক বছর পর সিংহ তখন বৃদ্ধ হয়েছে। সিংহ একদিন জঙ্গলে একা একা কোথাও যাচ্ছিল। এমন সময় কয়েকটা কুকুর সিংহকে একা দেখতে পেয়ে সিংহর উপরে হামলা করলো। এবার পেয়েছি সিংহকে। আমাদের উপর অনেক অত্যাচার করেছে এই সিংহ, আজ এসেছে সুযোগ। তিনজনে মিলে সিংহর উপর বদলা নিতে লাগলো। প্রায় সিংহকে মেরেই ফেলবে এরকম অবস্থা। কুকুরগুলো মহা আনন্দে সিংহকে আঘাতের পর আঘাত করতে থাকলো। এর উপায় সিংহের কিচ্ছু করার ছিল না। এমন সময় তার সেই বাঘ বন্ধু এলো এবং বাঘ এসে সেই কুকুরগুলোকে তাড়িয়ে দিল। তারপরে বাঘ সিংহকে চিনতে পারলো। আরে, এ তো আমার সেই পুরানো বন্ধু। তখন বাঘ তাড়াতাড়ি সিংহের কাছে গিয়ে সিংহকে তুলল। বন্ধু, তুমি ভালো আছো তো জিজ্ঞেস করলো। তখন সিংহ বলল, তুমি আমাকে বাঁচাতে আসলে? তোমার সঙ্গে তো আমার ঝামেলা হয়েছিল। তখন বাঘ কি বলল জানো? তোমার আমার মধ্যে ঝামেলা হয়েছিল ঠিকই, কিন্তু আমি একটা বাঘ হয়ে কি করে মেনে নেব যে বনের রাজা সিংহকে কিছু কুকুরে আঘাত করবে? তুমি ভাবলে কি করে যে তোমার বন্ধু হয়ে তোমাকে আমি কুকুরের হাতে মরতে দেব? আমাদের বন্ধুত্ব কি এতই ঠুনকো নাকি? হ্যাঁ, দুদিনের জন্য হয়তো মনে ব্যথা পেয়েছিলাম, কিন্তু তাই বলে তো আর এই না যে সারা জীবনের মতো বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। বন্ধুত্ব হলো অন্য জিনিস। একে অপরের বিপদের সময় পাশে দাঁড়ানোই হলো আসল বন্ধুত্ব। এই কথা শুনে সিংহ খুব খুশি হলো। তারপর থেকে ওরা আবার মিলেমিশে একসঙ্গে থাকতে শুরু করলো।